আজকে আমরা আবার চলে গেছিলাম বাবার বাসায়। সেখানে যে মনে হলো যে সবার সাথে একটু ঘুরে ফিরে আসি। এই তো আমার ছেলেটা কত দুষ্টুমি করছে রিক্সায়, দেখতেই পাচ্ছেন। তো আমরা রিক্সায় করে চলে যাচ্ছি আমার বাবার বাসায়। সেখানে গেলে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সবার সাথে দেখা হয়ে যায়, ছোটখাটো একটা পিকনিকই হয়ে যায়। আসসালামু আলাইকুম। এই তো দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। আজকে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। এইদিকে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। এখানে লাইট গুলো অন্যরকম। এখানে দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় বিল্ডিং এবং সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে। আমরা তো অনেক দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমার ছেলেটার ঘুম ধরে গেছে। বাচ্চারা ও অটোতে বা রিক্সায় উঠলে মনে করে যে ঘুমায়, তো এর জন্য এই যে ঘুম ঘুম ভাব। আমি বলছি যে ঘুমিও না, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। এই তো আমরা চলে এসেছি প্রায়। যারা বেশি বেশি লোক পছন্দ করে তারা কখনো একা থাকতে পারে না, তো আমার কাছে মনে হয় তাই যে একা থাকলে ভালো লাগে না। অনেকের সাথে থাকলে তখন ভালো লাগে, মানুষজন আসলে ভালো লাগে, মানুষজনের কাছে গেলে কিংবা দেখলে ভালো লাগে। একসাথে বেড়াতে যেতে পারলে ভালো হতো, এরকমটা মনে হয়। এই তো আমরা চলে এসেছি আমার বাবার বাসায়। তারপরে এখানে আমার আপু অনেক কিছু রান্না করেছিল। আমি তো বুঝতে পারিনি যে এত কিছু রান্না করবে। আরিফের স্কুল আজকে ছুটি ছিল, আর বাবা ভাবলাম যে বাসায় বসে থেকে কি করবো, এর জন্য আমরা বেড়াতে চলে এসেছিলাম। এখানে আপু আমাদের জন্য হাঁসের মাংস, গরুর মাংস সবই রান্না করেছে। তো কোনটা থেকে কোনটা খাবো আমরা বুঝে পাচ্ছিলাম না। এই তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আমাদের লোভনীয় সব খাবার তৈরি হয়ে গেছে। এখন তো লোভ সামলানোই যাবে না, এর জন্য আমরা খেতে বসে গেছি। আপু বিভিন্ন ধরনের ভাজি করেছিল, সেগুলো তুলতে আমি ভুলে গেছি। এই যে এখানে পোলাও করে নিয়েছে, পোলাওগুলো অনেক সুন্দর হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন করলা ভাজি, পটল ভাজি, ভর্তা, আমাদের সব মানে ভর্তা, ভাজি, ডাল, মাছ, মাংস সবই থাকে একসাথে। আর অনেকের আয়োজন হলে তো আরো অনেক বেশি বেশি হয়। তো আমরা মাত্র কয়জনই গেছিলাম, এর জন্য আয়োজনগুলো এই এতটুকুই ছিল। আপু তো অনেক কিছু করার চেষ্টা করছে, আরো বেশি বেশি, আরো কি কি করবে না করবে বুঝে পাচ্ছে না। বলছে যে আর কিছু করেন না, তো আসেন বসেন আমরা একটু গল্প করি। তারপরে ডাকলাম। আর এদিকে এই যে দেখেন আমার ছেলেটা আবার খেলাধুলা শুরু করে দিছে। আমাদের আত্মীয় স্বজন বেশি, পিচ্চি বাচ্চাও বেশি। এই যে দেখেন আমার আপুগুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে একটু খেলাধুলা করে নিচ্ছিলাম। এই যে আমার আপুর কত বড় একটা পুতুল, সেটা দেখে তো আমার ছেলে অনেক পাগল হয়ে গেছে। এখন আগে বলছে যে আমি খেয়ে নিই, তো সবাই মিলে আবার চিপস খেয়ে নিচ্ছে। তো আমার মানে মিলেমিশে খাচ্ছে, এটা দেখে অনেক ভালোই লাগছিল। তারপরে এই যে পুতুলটাকে ভর্তা বানাচ্ছে তারা। এখন কিভাবে কি করবে না করবে বুঝে পাচ্ছে না। এদিকে আলিফের ঘুম ঘুম ভাব, কারণ তার সাথে খেলার মতো কেউ নাই। তো পরে বললাম যে তুমি টিভি দেখো, টিভি দেখছিল। আর এইদিকে এই যে দেখেন এই তিনজনের অত্যাচারে কি বাঁচা যায়, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এই করছে সেই করছে। আমার আপুটা আবার অসুস্থ, এর জন্য আমরা দেখতে আসছি। আমার আপুটা অনেকদিন ধরে অসুস্থ আছে। আমার বাবার বাসার ওখানে তিন চারটা আপুর বাসা আছে, তো আমরা এক জায়গাতে গেলে সবার বাসাতে যাওয়ার চেষ্টা করি। কারণ সবাই ভাববে যে আমার এখানে আসলো না, ওর ওখানে গেল না, এইভাবে সবাই চিন্তা ভাবনা করবে। এর জন্য সবার সাথে একটু একটু করে দেখা করার চেষ্টা করি। তো আমার আপুটা অসুস্থ, এর জন্য তাকে দেখতেও চলে এসেছি। এই যে তাই আমাদের ঘোরাফেরা শেষ, খেলাধুলা শেষ, তারপরে ওর আব্বু আমাদেরকে যে নিয়ে আসছে। আমরা কোথাও গেলে আগে আগে চলে যাই, এর জন্য আমরা একা একাই চলে যাই। আর ওর আব্বুর দায়িত্ব যে আমাদেরকে বাসায় নিয়ে আসা। বাসায় ফেরার সময় সাথে সে থাকে, কারণ অনেকগুলো ব্যাগ থাকে আর আমার ছেলেটা আবার ঘুমিয়ে যায়। এর জন্য তাকে বলা হয়েছে যে তুমি আমাদেরকে যেয়ে নিয়ে আসবা। এর জন্য সে সবসময় আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করে। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।